আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবুরাতা, একটা কবরস্থানে আসলেন। ফাকালা, কবরবাসীর উদ্দেশ্যে তিনি বললেন, আসসালামু আলাইকুম দারি কওমিন মুমিনিন, হে কবরবাসী, কবর মুমিন সম্প্রদায়, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আল্লাহ চাহে তো তোমরা আগে গেছো, আমরা পরে আসতেছি, অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াদিতু লাউ আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইচ্ছা হয়, আমি চাই যদি আমি আমার ভাইদের সাথে দেখা করতে পারতাম। ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আনতুম আসহাবি, তোমরা আমার ভাই নও, তোমরা হতো আমার সাহাবী, তোমরা হতো আমার বন্ধু, তোমরা হতো আমার সাথী। ওয়া ইখওয়ানানা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হচ্ছেন তারাই যারা এখনো আসে নাই, তোমাদের পরে যারা আসবে, আমরা আমরা হচ্ছি তার ভাই, আমাদেরকে তিনি ভাই বলে আখ্যায়িত করেছেন। সাহাবীরা তাকে বললেন, কাইফা তুরাফু মান লাম ইয়াতি মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার উম্মত, আপনার ভাই যারা আমাদের পরে আসবে, আপনি তাদেরকে ওই হাউজে কাউসারে কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতু লাউ আন্না রাজুলান লাহু খায়রুন গুররুন মুহাজ্জারাতুন বাইনা যাহরি বুহমুন দুহমুন আলা ইয়ারিফ খাইলাহু, একজন ব্যক্তির ঘোড়া রয়েছে, ঘোড়ার পাল রয়েছে, লাল রঙের কপালে দাগ দেওয়া ঘোড়া, ওই লাল রঙের কপালে দাগ দেওয়া ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার কপালে সাদা রং থাকে, যদি সাদা কোনো দাগ থাকে, পায়ে যদি সাদা দাগ থাকে, তাহলে ওই মালিক কি ঘোড়া দেখে চিনতে পারবে না? সাহেবেরা বললেন, হ্যাঁ, অবশ্যই চিনবে, মালিক তার ঘোড়াকে চিনবে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো শোনো শোনো, কিয়ামতের দিন, ওই হাউজে কাউসারের দিন আমি আমার উম্মতকে চিনবো। ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিনা মিনাল উযু, কিয়ামতের দিন, হাউজে কাউসারের দিন আমার উম্মতকে আমি চিনবো, তাদের চেহারায় ওযুর চিহ্ন থাকবে, ওযুর চেহারায় ওযু যেখানে পৌঁছেছে সেখানে আলোকিত হবে, উজ্জ্বল হবে। ওয়ানা ফারাতুহুম আলাল হাউজ, আমি হাউজের সবার আগে গিয়ে অপেক্ষা করবো, বসে থাকবো। আলা লা ইযাদান্না রিজালুন আন হাউজি, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করার জন্য হাউজের সামনে আমি আগে গিয়ে বসে থাকবো। সাবধান সাবধান, যে রাখো, কিছু মানুষকে, কিছু উম্মতকে ফেরেশতারা তাড়িয়ে দিচ্ছে। আনা উনাদিহিম, আর আমি তাদেরকে ডাকতেছি, শোনো শোনো, আলা হালুম্মা, এদিকে আসো, কোথায় তোমরা যাচ্ছ, আসো আসো, তোমাদের চেহারায় তো ওযুর চিহ্ন দেখা যাচ্ছে, তোমাদের চেহারায় তো ওযুর আলো টকটক করতেছে, তোমরা আমাদের উম্মত, তোমরা কেন যাচ্ছ, তোমাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছে, শোনো। ফাইকালু ক্বাদ বাদদালু দীনাকা, ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, শুনেন, আপনার উম্মত বলে তাদেরকে ডাক দিচ্ছেন, ক্বাদ বাদদালু বাদাকা, আপনার তিরোধানের পরে তারা আপনার দিনের ভেতরে নতুন আবিষ্কার করেছে, বিদআত করেছে, তারা নিজে মন করা মতো আমল করেছে, তোমার দিনকে উল্টো পাল্টা বুঝিয়ে উল্টো পাল্টা আমল করেছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ালু মানুষ, রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হওয়ার পরেও আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারলাম না।
তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাতে পারলাম না, দূর হও, দূর হও, আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। তোমরা আমার পরে তোমরা বিদাত সৃষ্টি করেছ, নতুন কিছু আবিষ্কার করেছ, এই জন্য তোমার চলে যাও। এই বিদাত করার কারণে কিছু উম্মত ওযু করবে, তাদের চেহারায় চকচক করবে, সাদা উজ্জ্বল নূর ভাসবে, কিন্তু এই বিদাতের কারণে তারা জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের আওতায় আসবে না, হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে না, যে হাউজে কাউসারের পানি পান করলে জীবন আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, পিপাসিত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে নাই, অনুমোদন দেয় নাই, সাপোর্ট করে নাই, সমর্থ করে নাই, সেটা হচ্ছে পরবর্তীতে করেছে, এ উম্মত অ্যাড করেছে, যুক্ত করেছে, এটা হচ্ছে বিদআত।